হলাম আমি 5 মাস খাটার লোক, মা বলে তো ডাকতে পারবো আমি? চিন্তা নেই সইমা, আমি ঠিক মায়ের যত্নান্তি করব। এই পাকা মেয়ে শোন, তুমি আমাকে সবার সামনে পাকা মেয়ে বলে ডাকবে না। পাকা মেয়েকে পাকা মেয়ে বলবো না তো আর কি বলে ডাকবো? ঠিক আছে, এবার থেকে পাকা মেয়ে বলবো না, বলবো বোকা মেয়ে। ছোট দিদি, এটা কেমন হলো? তুমি এই বাড়ির অতিথি, আমাদের বাড়িতে যখন অতিথি যায় আমরা কি তাকে দিয়ে কাজ করাই? তুমি খাবার নিয়ে যাচ্ছ কেন? একদম ঠিক বলেছিস, মাথা একেবারে গোবর ভর্তি। বলতে পারলি না যে তোর কাছে নতুন শাড়ি আছে, পুরনো শাড়ি তুই পরবি না? এমনি সময় তো কথার খই ফোটে। দেখলি গনসা, আমায় মান্যগণ্য না করে কথার উত্তর না দিয়ে চলে গেল। সেই তো দেখলাম ছোদ্দা। মা, আপনার জন্য খাবার এনেছি। এনেছিস? ওখানে রাখ। কি সুন্দর নরম বিছানা রে শুধু, খুব ভালো খুব ভালো। আমাদের বাড়িতে সব যেন কেমন, যেমন কথা চিড়ি তেমন বিছানা চিড়ি, সব কেমন যেন কাট কাট। এখানে কি সুন্দর নরম নরম বালিশ, নরম নরম বিছানা, নরম নরম। আপনি কি খাবেন না? খাবো তো, কে নি, ভালো কথা বলেছিস, খিদেও পেয়েছে। যাই বাবা, কে নি। কত খাবার, ওরে বাবা রে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা ওখান থেকে পাকাটা না হাওয়া কর। দাঁড়া পাকা মেয়ে, কোথাও যাবি না, আমার একটা কথা আছে। মা, তুমি আমাদেরকে তোমার শরীর কাছে দেখাতে এনেছিলে, দেখা হয়ে গেছে। আমরা আর এখানে থাকবো না, এক্ষুনি চলে যাবো। মা চলো। চলে যাবো বললি কি চলে যাওয়া যায় নাকি বাবা? বাবু সোনা, নারী বাবু সোনা, কথায় কথায় ওর হাত ধরিস কেন বলতে কি নিয়ে? কি হয়েছে কি বলতো? আমরা এই বাড়িতে থাকবো না, এই বাড়ি পচা, এবারে সব লোকগুলোর মাথায় গন্ডগোল। ওরে বাবা, আস্তে আস্তে, ওরা শুনতে পাবে। ও তোরা দেখতে পাচ্ছি একদম ডাকাত ছেলে পুলে। মা, তোমার সই সদুর সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছে, বলেছে পুরনো কাপড় দেবে, বকশিস দেবে। আমরা এখানে থাকবো না, ছোটকা বলেছে প্রতিবাদ করতে। চাপ, আস্তে। চটকা বলেছে প্রতিবাদ করতে, চটকা চালা। মুখে আঙুল দিয়ে রাখ। শোন, আমার সইয়ের কোনো দোষ নেই, আমার সইকে আমি তো বলেছি। আমি বলেছি শুধু আমাদের বাড়িতে 5 মাস খাটতো, আর তার জন্যই তো শুধুকে এখানে নিয়ে এসেছি আমাদের সাথে করে। আর তোদের দুজনকেও বলছি, এখন থেকে তোরা দুজন আমি যেমন বলছি তেমন করবি, শুধুর সাথে অমন ব্যবহারই করবি, বুঝেছিস? কি বলছো মা, আমরা এমন কেন করব? ছোট দিদি, ছোট বড় মেয়ে সব আগেই শিখিয়ে দিয়েছে না? সেই জন্যই তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। পরিচয় গোপনের খেলা খেলবে। আমি ছোট হলে কি হবে? আমি সব বুঝি। জানো তো ছোটদা, ছোট মা সদয়দিকে আগে শিখিয়ে দিয়েছে এই বাড়িতে এসে সদয়দিকে আশ্রিতা বলতে। আমাকে ছোট পেয়ে সদয়দি আমাকে বুঝিয়েছে এটা একটা খেলা।
এসব কি মা? এসব তুমি কেন বলছো? শুধু তো আচ্ছা, শুধুর জন্য মায়ের কাছে সালিশি করা হচ্ছে? বাবু সোনা, তোর কাছে কে আগে? এই মেয়েটা আগে না মা আগে? মায়ের বুঝি কোনো মূল্য নেই? আমি দাদুকে সব বলে দেবো, তারপর দেখবে তোমাদের কি হয়। ভয় নেই মা, দাদু কিছু জানতে পারবে না। আমি কংসাকে বুঝিয়ে বলবো। আমি তো এত কিছুর কারণ বুঝতেই পারছি না মা। শুধুকে কাজের লোক বলার কি দরকার? বাবু সোনা, কারণ আমি তোদের বুঝিয়ে বলছি, শোন। আমি একে নিয়ে তোদেরকে নিয়ে অনেক কষ্ট করে এসেছি, তার পেছনে একটা কারণ আছে। আর সেটা হলো আমার সই বকুল ফুলের মেয়ের সাথে আমার বাবু সোনার বিয়ে দেব একে নিয়ে। আমারি একটি তারে কত কথা বাদে, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা, তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী হলে। কি? ও মা, এতে তো অবাক হওয়ার কি আছে? হাহ, তা দাদু যদি কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তোর বিয়ে দিতে পারে, আমি তোর মা হয়ে তোর বিয়ে দিতে পারবো না? বাবু সোনা, এই বিয়েতে তুই যদি ব্যাগরা দিয়েছিস, আমার মরা মুখ দেখবি বলে দিলুম। মা, আপনার সব কথা আমি মেনে নিয়েছি মা, কিন্তু এই কথা আপনি মুখে আনবেন না। ছোটবেলায় মাকে হারিয়ে আমি মা পেয়েছি, এবারে যদি আমি মাকে হারিয়ে ফেলি তাহলে যে আমি বাঁচতে পারবো না। বিয়ে হবে, বিয়ে হবে। ও সাধু, ওরে দাঁড়া, দেখো 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 কেমন কান্না জুড়ে দিল, মরা কান্না। বাইরের লোক শুনলে চিচি করবে তো। এই চল না, ও সাধু, আরে দাঁড়া রে। ওরে বাবা, মরে গেলাম, বাতের ব্যথা। শ্রদ্ধা, শুধু এদের আবার কি হবে? শুধু আমার বিয়ে ঠিক করার কে? ও কি মাতব্বর? নিজেকে কি মনে করে? বিয়ে করতে বললি করবো নাকি? করবো না আমি এই বিয়ে। এই বিয়ে হবে না, হবে না, হবে না, কিছুতেই হবে না। আমিও নির্ভর হব না, হব না, হব না। দেখবো এই বিয়ে কি করে হয়। শ্রদ্ধা, চলো আমরা পালিয়ে যাই। পালাবো মানে? দেখো, তুমি আগের বার তোমার বিয়েতে ছিলে, আমিও ছিলাম, সেই জন্য বিয়ে হয়েছিল। না না, দাঁড়া, হুটহাট করে কিছু করলে হবে না। ওই পাকা মেয়ে রয়েছে না, ওকে ফেলে চলে গেলে হবে না। ঠিক কিছু না কিছু একটা পাকামি করবে। সবার সামনে বলে বসলো, তোমরা একটু সবুর করো, আমি এক্ষুনি পচা ছেলেকে ধরে এনে বিয়ের জন্য রাজি করব। গনসা তোমাদেরকে পালন করে খুঁজছে, ওরা তো অন্দরমহলেতে আসেনি, তাই এখন আসতে পারছে না। তুমি তোমার ছোদ্দাকে নিয়ে গিয়ে খেয়ে নাও। আমি তোর কথা খাবো কেন রে? খাবো না আমি। তুই আমার কোনো কথা শুনিস না, আমি তোর কথা কেন শুনতে যাব? এটা নিজেদের বাড়ি নয়,
এমন করলে মায়ের অসম্মান হবে, মুখুজ্জে পরিবারে বদনাম হবে। কংসা, তুমি তোমার ছোটদাকে বুঝিয়ে দাও গিয়ে খেয়ে নিতে। আমি কোনো পাকা মেয়েদের কথা শুনি না। কংসা, হ্যাঁ ছোটদা। তো সদু দিদিকে বলে দে আমি খাবো না তো খাবোই না। আমিও কাউকে কিছু বলতে পারবো না। দুই ভাইয়ের কি একসাথেই মাথা খারাপ হয়ে গেল নাকি? গংসা, বলি ওর আমার পুত্র শোনো। ও বকুল ফুল, এ ওরা কি করলো বল দেখিনি? শঙ্কর বাবা বললো আর তোমরা অমনি চলে গেলে। ছেলে দুটো সেই কখন এসেছে, এখনো পর্যন্ত মুখে কিচ্ছুটি তুললে নেই। বলি ছেলে মানুষ একটু বুঝিয়ে সুজিয়ে খাওয়াবে তো নাকি? হ্যাঁ, মা, এই তো শঙ্কর বাবা কোথায় গেছিলে? চাঁদে, আমরা এখন ছাদে চাঁদে তো গিয়েছিলে। এখন কেন ছাদে গেছিলে? ছাদে যাবে সকালবেলা, আমাদের বাড়ির ছাদ থেকে গঞ্জের হাট দেখা যায়। ঠিকই তো, দেখা যায়। এই, তোমরা এখন যাও, খাবারগুলো গরম করে নিয়ে এসো। যাও দেখি, তাড়াতাড়ি যাও। এসো এসো বাবা শঙ্কর, এসো তুমি এসো গণেশ বাবা, বসো। খাবারগুলো গরম করে নিয়ে এলে কে নিও? হ্যাঁ, আমার খিদে পায়নি, আমি খাবো না। আমারও খিদে পাইনি, আমিও খাবো না। ও মা, দেখো দেখি, খিদে পাইনি সে আবার কেমন কথা? তোমরা না খেলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। তাছাড়া আমার বাড়িতে তো মেয়ে আছে বাবা। তোমরা না খেয়ে চলে গেলে আমার মেয়েটার কি হবে বলো দেখি? আমরা সে কথা সে কথা তুই বলতে চাসনি, তাই তো? কথা মা, রাখো হ্যাঁ, ঠিক করে রাখো। হ্যাঁ, মিষ্টিটা ওখানে রাখো। হ্যাঁ। এসো বাবা, এসো খাবে, এসো। বললাম তো খাবো না। আমিও খাবো না। অমন করে বলে না বাবা, অতিথি হলো নারায়ণ। তাছাড়া আমাদের গৃহস্থের কথাখানা একবার ভাববে না বাবা? মা, ও মা, ও মা, এরা আবার কারা? এদেরকে তুমি বাবা বাচ্চা করে খাওয়াচ্ছ, আর আমি যে এদিকে দুপুর বেলা থেকে জিলিপির কথা বলে যাচ্ছি। ছোটা, তো লক্ষ্মীদের থেকে ওপরে গো। জিলিপি আমি খুব ভালো বানাই, জানো তো? আমার হাতের জিলিপি খেয়ে 10 গায়ের লোক প্রশংসা করে। আমার হাতে জিলিপি খেলে তো এই গায়ের ময়নারা জিলিপি বানাতেই ভুলে যাবে। তোর মনে নেই তুই যখন ছোট ছিলে, আমি তখন এখানে এসেছিলাম তো? বকুল ফুল, ও তো তখন এতটুকু ছিল, আমি এসেছিল। জানো তো মা, তুমি তো আমার কোল ছেড়ে নড়তেই চাইতে নে, এতটুকু ছিলে। তোর মনে নেই মা? বলি অত ছোটবেলাকার কথা কি কারো মনে থাকে? উমা, কি বুদ্ধি বের, কি সুন্দর কথা বলে। মাগো মা, গনসা, ও গনসা বাবা, এসো বাবা, এসো বাবা, জগতাইনি দিদির সাথে একটু গল্প করো, ঠিক আছে? আমি আসি। আমার মুখে ব্যথা করছে। পথে ছেলেটা কি খেলেও তো? এই তো শুধু এদিকে তোর সাথে আমার কথা আছে। শুধু মা, তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে, তোকে জিলিপি বানিয়ে দিতে হবে। আমি জিলিপি বানাবো? হ্যাঁ, তুই বানাবি। তুই তো সব বানাতে পারিস। আমি জগকে কথা দিয়েছি, তোকে জিলিপি খাওয়াবো।
সেদিন বাড়িতে যেমন সুন্দর করে ঘুগনি বানিয়েছিলে তেমন সুন্দর করে জিলিপি বানাবে, কেমন? আমার মেয়ে জগো তোর হাতে জিলিপি খেয়ে যদি খুশি হয় তাহলে রাতে আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো। হ্যাঁ চল মা চল, আমি তোকে রান্না করে নিয়ে যাচ্ছি। আয় আয় আয়, সুন্দর করে বানাতে হবে কিন্তু, খুব সুন্দর করে। আয় সদুমা, একটা আমি জগমাকে দিয়ে আসি। 11 বাজে, 11 বাজে। আরে মানে একটু শান্ত হ মা, কেন এরকম করছিস? একটু শান্ত হ। শোন মা, এক্ষুনি হয়ে যাবে। তোর বকুল মাসির হাতের গরম গরম জিলিপি খেলে রাতে স্বপ্ন দেখতে পাবি। দেখো মা, তুমি যদি এইসব কথা আমাকে ভোলানোর জন্য বলে থাকো তবে কিন্তু আমি আজ রাতে ভাত খাবো না। এই দেখো মেয়ের কাণ্ড, কেন এত রাগ করছিস মা? আয় মা, এখানে শান্ত হয়ে বস, হাওয়া কর, শান্ত হয়ে বস মা। এবার তো মাথা গরম করছিস, কেন এত করছিস মাথা গরম? আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। জগমা, এই দেখো মা, তোমার জন্য গরম গরম জিলিপি নিজের হাতে ভেজে এনেছি। খাও মা খাও, আমি আরো জিলিপি তোমার জন্য ভেজে আনছি। বকুল ফুল, তুইও খা, তোর স্বামীকেও দে, খা খা। বাহ, দারুণ তো। বাবা, আমাদের ঝি চাকররা কেন ঠিক করে জিলিপি ভাজতে পারে না? তাদেরকে তাড়িয়ে দাও তুমি। আর আজ থেকে সব রান্না ও করবে। আমি এই পাকামি, তুই কি রে? অন্য লোকের বাড়ি হেসালে ঢুকে তোকে পাকামি করতে কে বলেছে? তুই কি এ বাড়ির কাজের লোক? আহা, তাতে কি হয়েছে? সত্যি দিদি, তুমি ওদের জন্য জিলিপি ভাজবে না, ভাজবে না, ভাজবে না। আমি কিন্তু ওই মেয়েটার মাথায় চিনির রস ছেড়ে দেবো। গর্ষে দাঁড়াও, তোমরা কিছুই বুঝতে পারছো না। মা জগকে বলেছে তিনি নিজের হাতে ওকে জিলিপি বানিয়ে খাওয়াবেন। আমি তো এমনিতে বাড়িতে হিসেবে কাজ করি। আরে নিজের বাড়ি আর অন্য লোকের বাড়ি আলাদা। এই তুই ওঠ, তোর কিচ্ছু করতে হবে না। এই শিরা তোর মাথায় ঢালবো। সর, আমি বানাবো। বেকা হোক সোজা হোক, তাই খাবে জগৎ তাইনি। এই ওঠ। ও মা, আমি জিলিপি বানানো দেখবো। চলো তো, তুমি কিভাবে জিলিপি বানালে আমি তা দেখবো। এই রে, বলছিলাম কি মা, হেসেলে তো গরম, তোমার কষ্ট হবে মা। তুমি কি করে বুঝলে আমার কষ্ট হবে? আমি যখন একবার বলেছি জিলিপি বানানো দেখবো, তখন দেখবোই। ওরে বাবা, তুমি একটু সামলাও না। হ্যাঁ রে মা, ওকে বাবা, না দেখবে, নিশ্চয়ই দেখবে। ওকে বারণ করবেন নে, দেখিয়ে দিন, নাহলে রাগ করবে। সে তো বটে, আমার ছেলের বউ হতে চলেছে, ওকে তো সব কাজ নিজের হাতে আমার শিখিয়ে নিতে হবে। সে কি, আমার মেয়ে বিয়ের পর কাজ করবে? আমি তো ভাবলাম ছেলেকে বিয়ের পর। আহা, এখন সব কথা থাক না বকুল ফুল। ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওই সধু আছে, সধু সব কিছু ওকে দেখিয়ে দেবে, আমার প্রয়োজনই পড়বে না। শুধু এসেলে ওই হয়েছে কি, জিলিপি যাতে বিড়ালে মুখ না দেয়, শুধুকে পাড়ায় বসিয়ে এসেছি, বুঝলে? হয়েছেলে গেলেই তোমরা ওকে দেখতে পাবে। চলো মা, চলো 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 আমার সাথে, এসো এসো। ও গর্ষা, এই তো জিলিপি চালে দরজা সব বন্ধ যাচ্ছে গো। তোরা কিছুই জানিস না। যত বেশি জিলিপির ব্যাচ হবে তত ভালো খেতে হবে। সত্যি দিদি, কি বুঝলে? ছোট মার কথা এবার মিলবে। এই জিলিপি খেলে গঞ্জের হাটের ময়রাও জিলিপি বানাতে ভুলে যাবে।
এই ছেলেটা মেয়েদের মতো হেসেলে কাজ করে নাকি? নবাব পুত্রকে নিয়ে এত হাসির কি আছে?